বন্ধুরা, চিত্রটা দেখেই সবাই বুঝতে পারছেন, তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অপরকে দেখার জন্য আপনি একটা শেয়ার করবেন। আপনি অবশ্যই শেয়ার করে আপনার দায়িত্ব থেকে আপনি অবশ্যই সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন, কারণ আমরা আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য প্রত্যেক নাগরিকেরই কর্তব্য। কারণ পরিবেশ যদি সুন্দর না হয় আমরা সবাই অসুস্থ হয়ে পড়ব। আমরা পলিথিন বর্জন করব। পলিথিনের বিপরীতে যে ধরনের শপিং ব্যাগগুলো ব্যবহার করা যায় আমরা সে ধরনের বিষয়গুলি ব্যবহার করব। নিজে ব্যবহার করব, অন্যকে ব্যবহার করার জন্য সঠিক মেসেজটা দিব। আর সঠিক মেসেজটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা এবং ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেওয়া। আমি একজন চিত্রশিল্পী, তাই আমার স্থান থেকে আমার নিজ দায়িত্বে আমার চ্যানেলের সকল সদস্যকে আমি মেসেজটা দিতে চাই। পলিথিন আসলে জন্ম আছে, এর কোনো মৃত্যু নাই। গবেষকরা গবেষণা করে বলেছেন এই পলিথিন 150 বছরের পরে গিয়ে তার পচন হতে পারে, কিন্তু ভাবতে পারেন যদি 150 বছর একটা মানুষের গড় আয়ু 60 বছর, তাহলে ভাবতে পারেন যে এই পলিথিন যদি আমরা আমাদের পরিবেশে এখানে সেখানে আমাদের বসতবাড়ি, আমাদের কৃষি ফলন হয় যেখানে, সেই সব স্থানে যদি আমাদের এই পলিথিনগুলো মাটির সঙ্গে মিশে যায় তবে কতটা ক্ষতি হতে পারে। তাই আমরা তুলে ধরছি আজকের এই ভিডিওর মাধ্যমে। এখানে দুটি পরিবেশ দেখানো হয়েছে। এখন যে পরিবেশটা আমরা রং করছি এই পরিবেশটা সুন্দর, সবুজ এবং সুন্দর, এক কথায় স্বচ্ছ সুন্দর। আর এখন যেটা শুরু করলাম এটি হলো আপনার খরায় যেমন গাছপালা পুড়ে যায় তেমনি কিন্তু এখানের গাছপালাগুলো ঠিক শুকিয়ে যাচ্ছে। সবুজের অভয়টা কমে আসছে, গাছপালা সব মরে গিয়েছে। এমন বিষয়টাই আমাদের চিত্রে তুলে ধরার চেষ্টা করছি। আমি একজন শিল্পী হিসাবে আমার নিজের স্থান থেকে জনগণকে সচেতন করা উচিত, তাই আমার এটা দায়িত্ব কর্তব্য মনে করি এই ভিডিওটা করেছি। আপনিও আপনার স্থান থেকে আপনি পরিবেশকে রক্ষা করার জন্য নিজ উদ্যোগে এই ভিডিওটা আপনার প্রিয়জনদের এবং বিভিন্ন মহলে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি খুলনায় থাকি, খুলনার পরিবেশ নিয়ে কাজ করি। সকলকে ধন্যবাদ।